মিরপুরে একটি ভাতের হোটেলের শ্রমিক শাওন হাওলাদার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে আটকের পর আদালতে হাজির করা হয় তাকে। দেয়া হয় ভাঙচুর ও নাশকতার মামলা। যদিও তার স্ত্রী দাবি করছেন কোনো আন্দোলন কিংবা ভাঙচুরের সঙ্গে জড়িত নন তার স্বামী। যে মারামারি হয়েছে এটি ভিডিও করছে, এই কারণে ওনারে ধরা হয়েছে। উনি বাসাতে আইতে আছে, তারপর ওনারা মোবাইল চেক করে দেখে যে ওই ভিডিওগুলো ধরে নিয়ে গেছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক ধরপাকড় শুরু হয় মূলত ১৯ জুলাই থেকে। দেশের বিভিন্ন স্থানে বিশেষত ঢাকার নির্দিষ্ট এলাকা ঘিরে মধ্যরাতে ব্লক রেড দিয়ে চলে গ্রেফতার অভিযান। এসব অভিযানে রাজনৈতিক নেতাকর্মী তো বটেই, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর সহ আটক হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেক ক্ষেত্রেই এসব অভিযানে আটকের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে। সাভারে সাবেক এক বিএনপি নেতার স্ত্রী কাউসার হাবিবা জানাচ্ছেন, গেল ২০ জুলাই তার স্বামীর খোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তার বাসায় ঢুকে গুলি এবং ভাঙচুর করা হয়। বাচ্চারা একটা বল খেলে না, গেটে শুধু বলটা লাগে, ও বলে যে আমাদের গুলি করতেছে, আমাদের ককটেল মারতেছে। ও বলতেছিল যে আমরা কি এখন মারা যাচ্ছি ফুপি, আমাদেরকে এখন, যখন সিঁড়িতে উঠতেছিল বলে আমাদেরকে এখন গুলি করবে, আমরা কি এখন মারা যাব। কাউসার হাবিবা জানাচ্ছেন, তার ভাষায় অভিযানের পর স্বর্ণের 2টি চেইন এবং ড্রয়ারে রাখা টাকাও পাননি তিনি। এই ওয়ার্ড্রোবটার ভিতরে আমি ওই দিন একটা পুরানো ভাঙা গাড়ি বিক্রি করছিলাম, সেটার 3,20,000 টাকা ছিল, আর ঘর ভাড়া বাবদ ছিল হলো 35,800 টাকা। এই টাকা দুটো ছিল, কে নিচে জানি না, কারণ আমরা ওখানে আটকা ছিলাম। কাউসার হাবিবার বাসায় অভিযান হয়েছে দিনের বেলা, কিন্তু গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূরের বাড়িতে অভিযান হয়েছে মধ্যরাতে। তার স্ত্রী জানাচ্ছেন, ফ্ল্যাটের গেট ভাঙার বিকট শব্দে ঘুম ভাঙার পর তিনি দেখতে পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন তার বেডরুমের ভেতরে। ছোট বাচ্চাটা যেহেতু আমার কাছে, বড় বাচ্চাটা ওর বাবার গলা জড়াই ধরায় ঘুমায় আছে, তো নূরকে যখন দেখলো তখন বলছি এই তো, মানে শুধু ওইটা বলে নূরকে মনে হচ্ছে থাবা মেরে মানে নিয়ে যাওয়ার মতো, মানে চোখের পলকে আমি জাস্ট ওকে জড়াই ধরছিলাম। মারিয়া আক্তার বলছেন, তার ভাষায় কোনো পরোয়ানা ছাড়াই আটকের পর 40 ঘন্টা নুরুল হকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর যখন গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়, সেখানেও করা হয়েছে নির্যাতন। ও বলছে নিজ মুখে যে নারী হিসেবে ওই কথাগুলো আমি মুখে এখন উচ্চারণ করতে পারতেছি না, মানে ওকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় মানে ওকে আঘাত করা হয়েছে, যেটা আমি ভাষায় এখন আপনাদের কাছে আমি এটা প্রকাশ করতে পারবো না। মানে ও হাঁটতে পারতেছে না, যার কারণে। বাংলাদেশে গেল 2 সপ্তাহের অভিযানে দেশটির গণমাধ্যমগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে 10,000-এরও বেশি আটকের তথ্য দিচ্ছে। এসব অভিযানে শুধু সাধারণ মানুষের হয়রানি নয়, বরং একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। বিশেষ করে নির্বিচারে এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার, আটকের পর স্বীকার না করা এবং রিমান্ডে নিয়ে নির্যাতন, যার মধ্যে অন্যতম। আইনে কোথাও নাই যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তো 54-এ অ্যারেস্ট করলেও এই সম্পর্কে অ্যাপিলেট ডিভিশনের একটা দিক নির্দেশনা আছে। 3 ঘন্টার ভেতরে তার মামলা, কি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং কি কারণ। থার্ড হইল তার নিকট আত্মীয় স্বজন, তার মনোনীত আইনজীবী, এদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে। এইটা আর্টিকেল 111 অনুযায়ী তারা মানতে বাধ্য। That they are violating the direction of the appellate court. আইন শৃঙ্খলা বাহিনী চরমভাবে আইনের অবমাননা করতেছে এবং আরও আছে যে কোর্টে যেগুলো পাঠাইতেছে তার ভেতর তো নাবালক আছে, সে তো জেলখানায় পাঠাইতে পারে না। তবে শুধু আটকের সময় আইনের লঙ্ঘন নয়, আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগও এখন জোরালো। যদিও হেফাজতে থাকাকালীন আটককৃত ব্যক্তির সঙ্গে আচরণ কী হবে সেটার বিস্তারিত বলা আছে নিরাপত্তা হেফাজতে মৃত্যু নিবারণ আইনে। নিয়ম আছে যে কখনোই কারো গায়ে হাত দিতে পারবে না, এটা নিয়ম না, এটা কনস্টিটিউশনই। জবরদস্তি করতে পারবে না। ডিবি অফিসে রাখবে যে সেইটারই বা আইন কোথায়? থানা আছে এখানে, নাজতখানা আছে। আন্ডার নো সার্কামস্টেন্স সাদা পোশাকে যদি তুলে নেয় তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী। ধরলাম যদি ডাকাতও তুলে নেয়, সেটা আইন শৃঙ্খলা বাহিনী ধরবে না। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কেন উঠছে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর থেকে অবশ্য পাল্টা দাবি করা হয়, অভিযানে আইনের কোনো লঙ্ঘন হচ্ছে না।
অ্যারেস্ট বা মামলা যেগুলো হচ্ছে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে হচ্ছে, এবং আমাদেরকেও একটা প্রসিডিউর মেনটেন করতে হয়, যেটি আইনের নিরিখে করতে হয়, সেইগুলোকে মেনটেন করেই কিন্তু আমরা আমাদের কার্যক্রমটি সম্পাদন করেছি। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয়, আবার অভিযোগ ওঠার পর সেটা অস্বীকারের প্রবণতাও পুরনো। কিন্তু এই অভিযোগ আর অস্বীকারের মধ্যে পড়ে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষের অনেকেই। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা।